আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের কৃষি সম্পদ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সার্ক কৃষি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে? সার্ক কৃষি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয় 1989 সালে ঢাকায়। পাটের জিন তত্ত্ব আবিষ্কার করেন কে? পাটের জিন তত্ত্ব আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? একটি কাঁচা পাটের গাইটের ওজন হচ্ছে 3.5 মন। দত্তনগর কৃষি খামার কার্যক্রম শুরু করে কবে? দত্তনগর কৃষি খামার কার্যক্রম শুরু করে 1962 সালে ঝিনাইদহের মহেশপুরে। বাংলাদেশের ডাল এবং ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের ডাল এবং ইক্ষু গবেষণা কেন্দ্র হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাটের জিনতত্ত্ব কে আবিষ্কার করেন? পাটের জিনতত্ত্ব হচ্ছে ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করেন। মনে রাখবেন তথ্যটা। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। ইরাটম কি? ইরাটম হলো উন্নত জাতের একটি ধান। কৃষিক্ষেত্রে বলাকা এবং দোয়েল দুটি কিসের নাম? উন্নত জাতের শস্য, উন্নত জাতের গম শস্যের নাম হলো বলাকা এবং দোয়েল। বাংলাদেশের প্রথম চায়ের চাষ শুরু হয় কোথায়? বাংলাদেশে প্রথম চায়ের চাষ শুরু হয় সিলেটের মালনীছড়ায়। তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী জেলা কোনটি? তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী জেলা হচ্ছে যশোর। যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়? রংপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়। রেশম গুটির চাষ সর্বাধিক পরিমাণে হয় কোথায়? রেশম গুটির চাষ সর্বাধিক পরিমাণে হয় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আম গবেষণা কেন্দ্র, আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আম গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে দেশে চা বাগানের সংখ্যা কয়টি? বর্তমানে দেশে চা বাগানের সংখ্যা 163টি। মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে বগুড়াতে। রেশম বোর্ড এবং রেশম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে? রেশম বোর্ড এবং রেশম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 1977 সালে রাজশাহীতে। রেশম বোর্ড এবং রেশম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। মনে রাখার চেষ্টা করবেন, রাজশাহীতে রেশম বোর্ড এবং রেশম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুরে। এটা বহুবার এসেছে। দেশের প্রথম কৃষি শুমারি কবে শুরু হয়? দেশের প্রথম কৃষি শুমারি শুরু হয় 1977 সালে। জুটান কে আবিষ্কার করেন? জুটান আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। স্বর্ণা সার আবিষ্কার করেন কে? স্বর্ণা সার আবিষ্কার করেছিলেন হচ্ছে বিজ্ঞানী ডক্টর আব্দুল খালেক। বাংলাদেশের জাতীয় কৃষি নীতি প্রণয়ন করা হয় কবে? বাংলাদেশের জাতীয় কৃষি নীতি প্রণয়ন করা হয় 1999 সালে। দেশের প্রথম রাবার বাগান কোথায় অবস্থিত? দেশের প্রথম রাবার বাগান অবস্থিত হচ্ছে কক্সবাজারের রামুতে। দেশের প্রথম রাবার বাগান অবস্থিত। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বিটজবা এগুলো কি? অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বিটজবা এগুলো হচ্ছে উন্নত জাতের কলা। এগুলো হলো উন্নত কলার জাত। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ময়মনসিংহে। বর্ণালী ও শুভ্রা এগুলোকে কি বলা হয়? বর্ণালী এবং শুভ্রা এগুলোকে বলা হয় উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় হচ্ছে মৌলভীবাজার জেলায়। 19 মার্চ 2013 উদ্বোধন করা হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বরিশাল পটুয়াখালী খামারের উদ্বোধন করা হয়েছিল 19 মার্চ 2013 সালে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অযথা সময় নষ্ট করবেন না। আপনারা অনেক সময় ফেসবুক কিংবা ইউটিউবে ফানি ভিডিও দেখে সময় নষ্ট করেন, এগুলো করবেন না। জীবন
গঠন করার জন্য যে ভিডিওগুলো আপনার জন্য প্রয়োজন সেই ভিডিওগুলো দেখুন। নিজের জীবনকে গড়ে তুলুন, নিজে প্রতিষ্ঠিত হন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।